রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমাদের এই অনুষ্ঠানটি বা এই কবিতা চর্চার ক্লাসটি রথের মধ্যে পড়েছে, তাই শুভ রথযাত্রার সকলকে শুভেচ্ছা অভিনন্দন সহ নমস্কার জানাই। আশা করি সকলে ভালো আছেন। থ্যাংক ইউ রিনা, সুন্দর হয়েছে। এবার শুরু করা যাক। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সুমন, কিছু কি অসুবিধা হচ্ছে? কেউ কেউ ফোন করছে আমাকে। হ্যাঁ, আমাকে ফোন। আচ্ছা ঠিক আছে, সব সব ঠিক আছে তো? আচ্ছা, আজকে দেবাশিসকে দিয়ে শুরু করব। না, দেবাশিস একটা হ্যাঁ বিপদ। বলছি দিদি, আপনাকে দিচ্ছি আমি। আমি একটু ইয়ে করে নিই। হ্যাঁ, আচ্ছা, সবাই মিউটটা ঠিক করে খেয়াল করবেন আশা করি। আর আজকে আমাদের মধ্যে হয়তো নতুন অতিথি রবিলোচন স্যার আছেন পুরুলিয়া থেকে। ওনাকে যদি পাই, প্রথমে ওনাকে একটু ডেকে নিচ্ছি, তারপরে আপনাকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওনাদের অনেক কিছু শিখতে হবে এখন। হ্যাঁ, আমরা এখনো ঠিক মতন পারছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। হ্যাঁ, আমি মুক্তা ম্যাম, আপনি দেবাশিস বাবুকে দিয়ে শুরু হ্যাঁ করতে চাচ্ছেন। আমি তাহলে দেবাশিস আজকে, বাবুকে ডেকে নিচ্ছি। হ্যাঁ দেবাশিসের সঙ্গে দেবাশিস আজকে লিখেছিল যে দিদি আজকে রথযাত্রা সম্বন্ধে কোনো কবিতা করতে পারি কিনা। অবশ্যই করতে পারো, ভালো প্রপোজাল। আজকে সেটাই আমি প্রপোজালটা দিয়েছিলাম, তো সবাই আপনারা যে এটা মেনে হ্যাঁ নিয়েছেন, আমরা সেই জন্য সবাইকে ধন্যবাদ। যেহেতু রথযাত্রার একটা ইয়ে চলছে, তো রথ হ্যাঁ হয়ে হ্যাঁ গেল, এখন বিষ্ণুপুরের বিখ্যাত উল্টো রথ বাকি আছে। হ্যাঁ। তো সেই উপলক্ষে আর রথটাকে নিয়ে করতে ভালো লাগবে আর কি। তো ভালো, সবাই তাহলে করলে ঠিক আছে বলছেন, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ তুমি শুরু করো। হ্যাঁ, তবে আমি রথ নিয়ে খুব একটা বলতে পারবো না। ঠিক আছে ম্যাডাম, আপনি তাহলে এখন অফ করুন, মিউট করে দিন। আমি তাহলে সবাইকে রথযাত্রার বিশেষ অভিনন্দন। আমি আজকে সেই অনেক পুরনো কবিতা, যদিও এবং খুব বিখ্যাত কবিতা। কথার মাঝে একটা কথা বলবো। আমরা হ্যাঁ বলে ফেলুন। হ্যাঁ, বর্ধমানে এসেছি। ওখানে কেউ রয়েছে না? এটা তো অনলাইনে হচ্ছে, তাহলে আমি শান্তনুর হ্যাঁ, ওখানে এটা ফোন অনলাইনে করি। হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, ওরা আসছে কিনা, কেউ সুমনের আসার কথা। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সুমন আপনার সাথে যোগাযোগ করছে। হ্যাঁ, না এখানে ঠিক আছে। আসছে কিনা ওই জন্য। না, আমরা স্টার্ট করে দেবো, ওই জন্য স্টার্ট করছি না। হ্যাঁ সুমন, অপর্ণা ম্যাডাম কিছু বলছেন, তুমি তাহলে ধরো ফোন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, দেবাশিস স্যার আপনি তাহলে আরম্ভ করুন। আমরা কি শুরু করে দেব? আপনাকে বলছে, আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করছে সুমন, আপনি মিউট করে দিন। হ্যাঁ স্যার, আপনি দেবাশিস স্যার আরম্ভ করুন। ঠিক আছে। সেই বিখ্যাত একটি কবিতা, কুমুদ রঞ্জন মল্লিকের রথযাত্রা, এই কবিতাটি আমি একটু পড়ে শোনাচ্ছি। রথযাত্রা, কুমুদ রঞ্জন মল্লিক। বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক, শ্রীমুখ দেখিবে রথে, একাকিনী যায়, চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে। দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ, তাহার একই গো দায়, গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরীধাম যেতে চায়। দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কে বা কার, সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাঁঝে, আসি কটকের কাছে। কোথা যাবি বুড়ি? পথিক জনেক শুধালো সেখানে তারে। বৃদ্ধা বলিল,
চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমনে পারিবি বুড়ি, রাত পোহালে যে কাল রথ খেপি, দেখিবি কেমন করি। শুনি চণ্ডালী রুশিয়া বলিল, বাকি যে এখনো পথ, কি বলিছ তুমি, রাতি পোহাইলে কেমনে চলিবে রথ। হাসিয়া পথিক বলিল, তাই তো, চল তাড়াতাড়ি চল, তুই খেপি যদি না নাই যাইবি সেথা, রথ কে টানিবে বল। ঘুমাইল বুড়ি, রজনী প্রভাতে উঠে বলে, চলো যাই। দুটি পা তাহার বেদনা জড়িত, উঠিতে শক্তি নাই। আড়ষ্ট ব্যথা, পারে না নড়িতে, তবু দিয়া হামাগুড়ি, রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজি, কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি। একই অঘটন, একই হলো আজ, চলে না দেবের রথ, অযুত ভক্ত টানে রশি ধরি কর্দমহীন পথ। জুড়িল হস্তি তবু যে গো রথ, তেমনি রহিল থির, ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা জানিতে পারিল ধ্যানে, প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবৎ না ছায় সম্মুখের রশি, সূচি করতলে তার, হাজার হস্তি রথের চক্র নড়াতে নারিবে আর। বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে, কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে। তিলক ভূষিত নামাবলীধারী বৈষ্ণব আনে ধরে, তাহারও পরশে সে বিরাট রথ এক তিল নাহি নড়ে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা, হায় দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি, পাণ্ডা শুধালো তারে, এ খর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে। তপ্ত বালুতে পড়িতেছে পথ, আঁখি ভরে গেছে জলে, দিনু এই সিকি ফিরে গিয়ে বস ওই অসথের তলে। বুড়ি বলে, বাবা বল কবে রথ, পয়সাতে কাজ নাই, রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি, পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মুই। ব্রাহ্মণ বলে, দে মা পদ ধুলি, গুরুর গুরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে, প্রধান পাণ্ডা আসিল যে সেই খোঁড়া বুড়ি লয়ে কোলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি জপে দিল হাত, উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ। শাশ্রু নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান, সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান। নমস্কার। রথযাত্রার এই কবিতাটা খুব ভালো কবিতা এবং খুব ভালো বলেছেন দেবাশিস। হ্যাঁ, অপূর্ব কবিতাটা। কবিতাটা খুবই ভালো আর এবং দেবাশিস অনেক খুব পুরোনো সুন্দর। কবিতা, মানে এটা ছাড়া যেন হ্যাঁ রথযাত্রার কবিতা ঠিক হয় না। হ্যাঁ, দেবাশিসের কালেকশন বিরাট। এই কুমুদ রঞ্জন মল্লিক এদের সব পুরানো কবিতা খুবই ভালো কবিতা, সুন্দর হয়েছে। হ্যাঁ, দেবাশিস স্যারের কবিতা ভালো হয়েছে, ওনাকে অনেক ধন্যবাদ। এইরকম Thank you. যদি আপনারাও কোনো কিছু নিয়ে মত দিতে চান যে আজকে এটা হোক বা এটা হতে পারে কি, তাহলে আমরা খুবই আহ্লাদিত হব। যাই হোক, এরপরে দেবযানী দি আছেন? দেবযানী দি? আছি, কিন্তু আমিও তো এইটা তৈরি করেছিলাম। ও সবাই তো এটাই করেছে মনে হচ্ছে। ঠিক আছে, যদি অন্য থাকে বলুন, নাহলে অন্য কিছু বলতে পারেন। না, আমার তো আর কিছু করা নেই গো, এটাই করেছিলাম। আচ্ছা, তাহলে একটু পরে বলবেন আবার। ঠিক আছে। তাহলে এরপরে তন্দ্রাদি বলুন। মুক্তাদিকে মিউট করতে হবে। বলছি, সবাইকে শুভ রথযাত্রা। বিষ্ণুপুরের উল্টো রথ খুবই বিখ্যাত এবং আমাদের বাড়ির কাছেই, কাজে এর জন্য সবাইকে ধন্যবাদ। আমি একটা অচেনা কবির লেখায় কবিতা পাঠ করে শোনাচ্ছি। রাজপথে প্রভু জগন্নাথ,
ভক্ত আজ গৃহ ছেড়ে এসেছে রাজপথে, বছর ঘুরে এসেছে আবার রথযাত্রা, অশেষ কৃপা আর পুণ্যতা নিয়ে এসেছে প্রভু জগতের নাথ, এসেছে রথে চড়ে, এসেছে রাজপথে, ভক্তের অতি নিকটে এসেছে প্রভু রাজপথে, ভক্তের মাঝে দিতে দর্শন, প্রভু জগন্নাথ করেছে রাজপথে গমন। জয় হে প্রভু জগন্নাথ, তুমি যে ত্রিভুবনের নাথ, তোমার মহিমায় সারা বিশ্ব উদ্ভাসিত আজ, তুমি জগতের নাথ। কৃপাহীনে দাও যে তুমি কৃপা, এই তো অসীম মহিমা তোমার করুণা ধারা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই ধ্বনিতে মুখরিত লোকারণ্য রাজপথ, এসেছে সব ভক্ত মণ্ডলী তোমার মহিমায় দূর করে আজ যত নানা মত। হে প্রভু জগন্নাথ, তোমার দর্শন পেতে ভক্তি শ্রদ্ধা ভরে অর্ঘ্য নিবেদনে এসেছে ভক্তমণ্ডলী তোমার অশেষ কৃপা লাভের জন্য। তোমায় নিয়ে রাজপথে ঘুরে রথের দড়ি টানি, তোমার কৃপা লাভে রাজপথে এসেছে ভক্তমণ্ডলী। ত্রিভুবন জুড়ে ধ্বনিত হোক তোমার জয়ধ্বনি। নমস্কার। এই দারুণ কবিতাটা রূপন দাসের লেখা। লেখা। হ্যাঁ কবিতাটা লিখেছেন রূপন দাস। একদম দাস, হ্যাঁ, কবিতাটা আমি ভীষণ দারুণ। দি আপনার কবিতাটা আমি পড়েছি। হ্যাঁ ভালো হয়েছে, খুব হ্যাঁ সুন্দর। হ্যাঁ, আজকে এরকমই হবে, হয়তো একটা কবিতা অনেকেরই ভালো লেগেছে, সে বলবার জন্য তৈরি করেছেন। ঠিক আছে, ঠিক আছে, সবাই যে যা বলবেন সেটাই নিজে যথেষ্ট। করতে একটু সময়ও লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, সবাই এরপরে রথযাত্রা করতে। হ্যাঁ, এরপরে কাকে ডাকি? মিতাদি, তৈরি হও। হ্যালো, তৈরি হয়েছো? মোটামুটি একটা রেডি করেছি। হ্যাঁ, তাহলে তুমি কবিতা বলো। আমার কবিতাটার নাম হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, লিখেছেন শিবপদ রায়। আষাঢ়ের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথি, শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা রীতি। স্কন্দ পুরাণে অবন্তিপুরে বিষ্ণু ভক্তি, ইন্দ্রদুম্ন স্বপ্ন দেখেন বানাতে মূর্তি। সমুদ্রেতে ভেসে আসা কাষ্ঠখণ্ড দ্বারা ভগবান বিষ্ণুর আদেশ মূর্তি গড়া। কাষ্ঠশিল্পী খুঁজতে বিশ্বকর্মা সম্মুখে 21 দিনে তৈরি করবেন মূর্তিকে। বদ্ধ দরজার আড়ালে শুরু নির্মাণ, উক্ত সময়ে কেহ তাকে বাধা না দেন। অতি উৎসাহে রানী দ্বার খুলে দেখেন, নির্মাতা নাই, অর্ধেক কাজ সমাপন। রাজা ইন্দ্রদুম্ন মহা চিন্তায় পড়েন, এমন চেয়েছিলেন স্বয়ং ভগবান। আবির্ভূত হয়ে নারদ সান্ত্বনা দেন, বলরাম সুভদ্রা জগন্নাথ দর্শন। খিচুড়ি দই চিনি ভোগের নিবেদন, পাট শাক ভোজন গরিবে করদান। কলমি পুঁই শাক তেতো শাক বারণ, নেশা দ্রব্য বর্জন নিরামিষ গ্রহণ। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা, সত্য যুগ থেকে আরম্ভ প্রথম যাত্রা। ভগবান দুয়ারে করেন অবস্থান, ভক্তিতে দড়ি টান বন্ধনে মুক্তিদান। নিজের অহংকার ও মোহ পরিত্যাগ, ঈশ্বরে আত্মসমর্পণে জন্মে সোহাগ। উড়িষ্যা পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বে উদযাপিত হয় রথযাত্রা আবেশে। নমস্কার। এটা আপনার লেখা? না গো, এটা ওই যে শিবপদ রায়ের লেখা। বাহ, বেশ খুঁজে খুঁজে বের করেছো খুব ভালো ভাই হয়েছে তোমরা। মিতাদি, খুব সুন্দর। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব সুন্দর। এরপরে তৃপ্তি বলবি, হ্যাঁ, বল।
রথযাত্রা, শরদিন্দু কর্মকার। সোনার ঝাড়ুতে ঝাঁট পড়েছে জগন্নাথের রথে, বলরাম আর সুভদ্রা চলেছেন তার সাথে। পলকহীন বিশাল চক্ষে প্রভু জগৎ দর্শন করেন, ভগবান বিষ্ণুর পূর্ণ রূপে তিনি ব্রহ্মরূপ ধরেন। চিতাগ্নিতে হয়নি দগ্ধ শ্রীকৃষ্ণের হৃদয়, কাষ্ঠখণ্ডে বেঁধে অর্জুন তা দ্বারকার সাগরে ভাসায়। কালক্রমে সেই কাষ্ঠখণ্ড পুরীর সৈকতে থামে, সেই কাষ্ঠে নির্মিত মূর্তি পূজিত হয় পুরী ধামে। যুগে যুগে চলছে আজও প্রভু জগন্নাথের রথ, আমরা যেন স্মরণ করি সেই প্রভুর দেখানো পথ। হাজার ভক্ত দলে দলে রথের দড়ি টানে, রথযাত্রার পুণ্যতিথিতে আনন্দ আজ প্রাণে। নমস্কার। বাহ, বেশ ভালো। খুব ভালো কবিতা হয়েছে, খুব ভালো, কালেকশন খুব সুন্দর তৃপ্তি। থ্যাংক ইউ। এরপরে রবিলোচন স্যার এসেছেন। রবিলোচন স্যার, স্যার আপনি আনমিউট করুন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বলছি রবিলোচন স্যার নাই করুক, কিন্তু আমাদের সাথে একটু পরিচিত হতে পারতেন আর কি, 1 মিনিট। হ্যাঁ তারক স্যার, আপনাকেও ডাকছি এক্ষুনি। অনেক নমস্কার বিষ্ণুপুরবাসীদের তরফ থেকে। নমস্কার, আপনি ভালো থাকবেন। হ্যাঁ স্যার, কেমন আছেন? কালকে আমাদের ওখানে অনুষ্ঠান কেমন লেগেছে আপনার? আমি তো কালকে না, এই প্রথম দিন তো না, অ্যাটেন্ড করেছি। হ্যাঁ গত 2 দিন আগে। হ্যাঁ, আমি তো বলেছি যে খুব সুন্দর কমেন্টও করেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্ট না, করেছি খুব আপনার সঙ্গে চাক্ষুষ এগুলো শুনতে চাচ্ছি আর কি। না না, খুব সুন্দর লেগেছে, মানে খুব সুন্দর হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে নিজেকে মানে অংশগ্রহণ করে ধন্য মনে করেছি যে এটা একটা একটা এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে নিজেকে ইনভলভ করে বাকি জীবনটা আশা করি একটু আনন্দময় হবে। হ্যাঁ, সবার মানুষের সাথে মিশলে তো সবকিছু ভালো থাকে, সুস্থ মন হয়, শরীর হয়, সময়টাও ভালো পেরোয়। আশা করি আগামী দিনগুলো ভালো পেরোবে। ওয়েলকাম টু হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আমাদের খুব ভালো লাগলো। আমাদের বিষ্ণুপুরবাসীদের তরফ থেকে, হজলার সদস্যদের তরফ থেকে আপনাকে অনেক নমস্কার, ধন্যবাদ। নমস্কার। এইভাবে আমাদের সাথে থাকবেন। একদম একদম, আমি তো মেম্বার হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছি। হ্যাঁ, আরো মেম্বার্স কমে হবে, আরো হবে, সময়ের সাথে সাথে দেখবো আরো পরিচিতদের সাথে আরো হবে। ঠিক আছে। এরপরে তারক বাবু বলুন। আপনি ভিডিও অন করুন, আমাদের সাথে চাক্ষুষ পরিচয়। আমি আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারিনি। ঠিক আছে, তাহলে তারক বাবু আপনি কি কিছু শোনাবেন আজকে? আপনার কিছু তৈরি আছে কি? মিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন। হ্যাঁ, এই তো প্রথম শোনাবো আমি। শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন আপনি। আজকে তো প্রথম, আমি অবশ্যই শোনাবো। ঠিক আছে, একটু প্রিপারেশন নিতে হবে। আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, না না, তাহলে খুব ভালো। ঠিক আছে, পরের জনকে ডাকুন। হ্যাঁ ঠিক আছে। তারক বাবু একটু মিউট করে দিন। আমি অফ করে দেবো? হ্যাঁ, যার কথা হয়ে গেছে অফ করে দেবেন। স্যার আপনি আনমিউট করুন ভিডিওর পাশেরটা। ঠিক আছে সুমন। হ্যাঁ ওনাদের একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমরা অন্যকে ডেকে নিচ্ছি। হ্যাঁ বুলবুল দি,
তুমি আরম্ভ করো। বুলবুল দি। তারক বাবুরটা আনমিউট আছে। করছি, দাঁড়াও। হ্যাঁ তারক স্যার আপনি মিউট করে দিন, না হলে অন্যের কথা আমরা শুনতে পাবো না। করছি, আচ্ছা করবো। হ্যাঁ হ্যাঁ করো। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শিবপদ রায়। আষাঢ়ের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথি শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা রীতি। স্কন্দ পুরাণে অবন্তিপুরে বিষ্ণু ভক্তি। ইন্দ্রদ্যুম্ন স্বপ্ন দেখেন বানাতে মূর্তি। সমুদ্রেতে ভেসে আসা কাষ্ঠখণ্ড দ্বারা ভগবান বিষ্ণুর আদেশ মূর্তি গড়া। কাষ্ঠশিল্পী খুঁজতে বিশ্বকর্মা সম্মুখে 21 দিনে তৈরি করবেন মূর্তিকে। বদ্ধ দরজার আড়ালে শুরু নির্মাণ। উক্ত সময়ে কেহ তাকে বাধা না দেন। অতি উৎসাহে রানী দ্বার খুলে দেখেন নির্মাতা নাই, অর্ধেক কাজ সমাপন। রাজা ইন্দ্রদ্যুম্ন মহাচিন্তায় পড়েন, এমন চেয়েছিলেন স্বয়ং ভগবান। আবির্ভূত হয়ে নারদ সান্ত্বনা দেন, বলরাম সুভদ্রা জগন্নাথ দর্শন। খিচুড়ি দই চিনি ভোগের নিবেদন, পাট শাক ভোজন গরিবে করদান। কলমি পুঁই শাক তেতো শাক বারণ, নেশা দ্রব্য বর্জন নিরামিষ গ্রহণ। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা সত্য যুগ থেকে আরম্ভ প্রথম যাত্রা। ভগবান দুয়ারে করেন অবস্থান, ভক্তিতে দড়ি টান বন্ধনে মুক্তি দান। নিজের অহংকার ও মোহ পরিত্যাগ, ঈশ্বরে আত্মসমর্পণে জন্মে সোহাগ। উড়িষ্যা পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বে উদযাপিত হয় রথযাত্রা আবেশ। নমস্কার। বাহ, বুলবুল ভালো খুব হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা মিতাদির কাছেও শুনলাম। ও হ্যাঁ মিতাকে বললাম, আবার বুলবুলের কাছেও শুনলাম। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক হ্যাঁ, এরপরে বৈশাখী। হ্যাঁ শুরু করো। করছি। হ্যাঁ অতনু দত্তের লেখা রথের মেলা। হলদে সবুজ লাল নীল আর হরেক রঙের খেলা। বড়কা বেলুন লম্বা বেলুন ভর্তি রথের মেলা। গরমা গরম পাঁপড় ভাজা লাল জিলিপির প্যাচ। গরুর গাড়ি আনছে মানুষ ক্যাঁচর ক্যাঁচর ক্যাঁচ। বেলুন ভোঁকু বাজায় কেমন কুচকে ছোড়ার দল। এই না হলে রথের মেলা কমেই গেছে বল। মাটির পুতুল হরেক রকম মুখোশ গয়না গাছে। নে কিনে নে ঝুলন তবেই সাজবে পরিপাটি। রিনা মিউট করো, রিনা মিউট করো। মানুষ চতুর্দিকে, হেই রে দাদা সামলে রাখিস টাকার পকেট দিকে। হঠাৎ করেই হইচই খুব, ওই দেখা যায় চুড়ো। রথ এসেছে রথ এসেছে চেঁচায় ছেলে বুড়ো। কোথায় দড়ি টানতে হবে, ছুঁতেই হবে রথ। লুট বাতাসা শান্তি জলে মিটবে মনোরথ। জয় বলরাম জয় সুভদ্রা জয় হে জগন্নাথ। একটুখানি আশিস দিও রেখো মাথায় হাত। নমস্কার। বাহ, রথের মেলাটি ভালোই করলে। খুব সুন্দর সব হয়েছে। খাইয়ে দিল, পাপড় ভাজা সব খাইয়ে দিলে। সরি আমিও ভুল করে ফেলেছিলাম, আনমিউট করতে ভুলে গেছিলাম। ঠিক আছে, সুন্দর হয়েছে। এরপরে ফাল্গুনী স্যার। আচ্ছা আচ্ছা ফাল্গুনী স্যার, আপনার আগে তাহলে বিমলা ম্যাডামকে ডেকে নিচ্ছি, মেঘ ডাকছে প্রচুর। আচ্ছা বিমলা দি, হ্যাঁ, আপনি কি শোনাচ্ছেন আজকে আমাদের রথের নিয়ে? জয় জয় জগবন্ধু। হ্যাঁ জয় জগন্নাথ। কবি, নতুন কবি।
নতুন কবি জয়দেব গিরির লেখা, কণ্ঠে দীপ্তি রায়। এলো রে এলো রে এলো এলো রথযাত্রা, রথে চড়ে যাবে কৃষ্ণ বলরাম সুভদ্রা। খড় 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 চল, রথ চলেছে মধ্যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মা, নাথ অনাথের নাথ। জগৎ পালক শ্রীহরি যায় ঘুরতে মাসির বাড়ি, রাজবেশেতে প্রভুকে আমার লাগছে মনোহারি। আনন্দ উৎসবে মাতে সকল ধরাতল, সবাই বলে প্রভুর নামে চল রথের মেলায় চল। মাসির বাড়ি যাবে তারা 3 ভাই বোনেতে, বৎসরেতে একবারই যাবে মাসির বাড়িতে। মাসির বাড়ি যাবে তারা মাত্র 8 দিন, হই হুল্লোড় 56 ভোগ কাটবে রাত্রি দিন। 8 দিনে অষ্ট সাজে সাজবে 3 জন, রথযাত্রা কৃষ্ণকালী কালী ও দমন। নৌকা বিলাস রাজযাত্রা বস্ত্রহরণ, রাই রাজা রাখাল রাজা এই 8 রূপে সাজেন। 9 দিনে উল্টো রথ সবাই এর জ্ঞাত, আষাঢ়েতে রথযাত্রার এটাই মাহাত্ম্য। ধন্যবাদ। বাহ, খুব ভালো। সবাই রথযাত্রা নিয়ে সুন্দর সুন্দর বলতো। খুব ভালো হয়েছে। খুব সুন্দর। এরপরে ফাল্গুনী স্যার আসুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি করুন, কি শোনাচ্ছেন? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি বলছি সুখ ও দুঃখ। বসেছে আজ রথের তলায় স্নানযাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলামেশা, যতই খুশি ততই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে সে তাল পাতার 1 বাঁশি। বাজে বাঁশি পাতার বাঁশি আনন্দ স্বরে, হাজার লোকের হর্ষধ্বনি তাহার উপরে। সুখ হয়ে গেল, এবার দুঃখ। আজকে দিনের দুঃখ যত, নাই রে দুঃখ উহার মতো। ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে 1টি পয়সা নাহি। চেয়ে আছে নিমেষ হারা নয়ন অরুণ, হাজার লোকের মেলাটিরে করেছে করুণ। নমস্কার। বাহ, খুব খুব সুন্দর ভালো স্যার, হয়েছে। খুব সুন্দর হয়েছে। দারুণ। আচ্ছা, কবিতাটা কার লেখা? রবি ঠাকুরের লেখা। রবি ঠাকুরের। রবি ঠাকুরের। খুব দুঃখ না? দেখতে পাচ্ছি না, মুখটা দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ স্যার, আমি বলছি, একটা ভিডিওটা অন করুন একবার। যিনি বললেন তার মুখটা আমার চোখ কেন, মানে আমার কি কোনো ভুল হ্যাঁ হলো? হ্যাঁ, তারক স্যার তো নতুন। ফাল্গুনী স্যার, একবার ভিডিওটা অন করুন। বলুন বলুন, কবিতা বলতে দাও। বলছি মুখ, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক। অ্যাকচুয়ালি প্রথম তো আমি একটু জানতে। বলবো না, আচ্ছা, রিনা এই যে আমি উনি বললেন ফাল্গুনী স্যার। রিনা আমি বাবা, সবাই একজন করে বলছি, একজন করে ডাকছি আমি। হ্যাঁ, দেবযানী দি, তুমি কি প্রস্তুত আছো? বলছি আমি। হ্যাঁ, বলে ফেলো, তারপরে রূপালী দিকে ডাকছি। হ্যাঁ, রথের মেলা, অরচিত দেবনাথ লেখক। জগতের নাথ যাত্রা করেছে মানুষের টানা রথে, সামনে পিছনে মানুষের ঢল মাসির বাড়ির পথে। রথের রশি ছুঁতে পারলেই পুণ্যের ঘরা পূর্ণ, পুণ্যের লোভে কত গড়াগড়ি, পদাঘাতে কত চূর্ণ। উন্মাদনায় জমে ওঠে মেলা, সকল মেলার চেয়ে ক্রেতা বিক্রেতা সবে লাভবান একসাথে সত্ত্বে। কলা বেচা আর রথ দেখা হয় এমন মিলন মেলায়, পাপক্ষয়ের মানুষে কেউ 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 রথের মেলায় যায়। পুরীতে মাহেশে দেশে ও বিদেশে রথের মেলার ধুম,
রথের মেলার পুণ্যার্থীদের চোখে নেই কারো ঘুম। কত কেনা বেচা, কত লেনদেন, কত না পুণ্য লাভ। বন সৃজনের উপকরণেও নেই যে কোনোই অভাব। মনোমোহিনী কত যে খেলনা, রসনা তৃপ্তিদায়ক। কত যে খাবার রথের মেলায়, মিষ্টি ঝাল ও টক। মোগলাই চপ, ফুচকা, জিলিপি, হরেক স্বাদের খাবার। মহামিলনের এমন মেলার তুলনা নেই কো আর। মেলার আনন্দ থাকেই মেলায়, মিলনের পীঠস্থান। অর্থনীতিকে ইন্ধন দেওয়াই হাট বা মেলার অবদান। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সবকিছুই পাওয়া যায়। অসংখ্য মানুষ পদধূলি দেয় রথযাত্রার এই মেলায়। নমস্কার। মেলাতেই পৌঁছেছিলাম। অসংখ্য, হ্যাঁ বলছি দেবযানীদি আমাকে মেসেজ করেছিলেন আমার শরীর খারাপ, আজকে হয়তো আমি জয়েন করতে পারবো না, কিন্তু দেখলাম এক কবিতা তৈরি করে আবার অন্য কবিতা তৈরি করে এসে বললেন। অসংখ্য ধন্যবাদ দেবযানীদি, এরকম এনার্জি যেন সবার আসে আমাদের। চেষ্টা। সঙ্গে এবারে সঙ্গে মিউট আবার করে দাও, হ্যাঁ মিউট করে দাও। হ্যাঁ, এরপরে রূপালীদি বলুন। হ্যাঁ, আমারও খুব শরীর খারাপ, কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। যাই হোক, আমি হ্যাঁ, জয়েন ঠিক করলাম। আছে। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে রথের দিন, অপূর্ব দত্তর লেখা। সকাল থেকে ঝিরঝির 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 বৃষ্টি, শুধু বৃষ্টি। রথের দিন দেখো না মা, এটা কি অনাসৃষ্টি। ভগবানটা এতই দুষ্টু, হিংসুটে আর পাজি, বেছে বেছে আকাশটাকে রাগিয়ে দিল আজি। বৎসরেতে একবারই তো বসে রথের মেলা, তাকে নিয়ে হায় ভগবান এতই ছেলে খেলা। ইচ্ছে ছিল এবার রথে কিনবো একটা ময়না, কপাল দোষে যা ভাবি তার ছিটে ফোটাও হয় না। মৌয়ের জন্য খেলনা বাটি, পীরের জন্য চুড়ি, রুমুর আবার চাই চাই মাটির বুড়ো বুড়ি। নানান জনের নানান ধকল, সইতে কি আর পারি। সত্যি বলছি হে ভগবান তোমার সঙ্গে আড়ি। নমস্কার। দারুণ হয়েছে রূপালীদি, তুমি এই শরীর নিয়ে কি সুন্দর কবিতা শোনালে। কে বলবে তোমার শরীর খারাপ, তুমি সুস্থ মানুষ। কবিতাটিও খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রামদাস স্যারেরও শরীর খারাপ শুনেছিলাম, কেমন আছেন স্যার? ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি করেছেন? সবার এখন শরীর খারাপ হচ্ছে, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবে। হ্যাঁ ঠিকই। ঠিক আছে বলুন। আমি আমি আমার বন্ধু কবি ওই বিষ্ণুপুরের অজিত কুমার দে, ওর একটা ছোট কবিতা বলছি আর কি। অজিত দেকে আপনারা চিনেন মনে হয়। হ্যাঁ আমরা চিনি, ভালোভাবেই চিনি, উনি হ্যাঁ হসলাতে হ্যাঁ অনেকদিন এসেছিলেন পরপর। হ্যাঁ 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 হ্যাঁ। নীলাচলে নীল প্রভু, প্রভু জগন্নাথ, সাজো সাজো রব আকাশে বাতাসে, আষাঢ়ে বাদল দিনে, মাসির বাড়ি চলিলেন প্রভু, সুভদ্রা বলরাম সাথে। সাঁঝ ঘণ্টা করতাল বাজে মৃদঙ্গ সহযোগে, মণি মুকুটে সুসজ্জিত হয়ে ভক্তদের কোলে চেপে অধিষ্ঠান করিলেন জগতের নাথ প্রভু জগন্নাথ। ফুল মালায় সুসজ্জিত নন্দী ঘোষ রথে, মহালক্ষ্মী সুভদ্রা জগতের মাতা, জগন্নাথ সনে যাইবার আসে, অধিষ্ঠিতা হলেন মাতা সুভদ্রা দর্পদলন রথে। প্রথম রথে উপবেশনে গুরু মহারাজ, রাজকীয় সাজে অধিষ্ঠিত হলেন প্রভু বলরাম তালধ্বজ রথে।
চলিলেন প্রভু জগন্নাথ গুন্ডিচা মাসির বাড়িতে। লক্ষ লক্ষ ভক্ত ভাসিল নয়নের জলে। আকাশ পাতাল শঙ্খ ধ্বনিতে মুখর, শান্তির পুষ্প বৃষ্টি নামিল অঝোর ধারায়। জড় মায় আবদ্ধ পৃথিবীর বুকে। জয় প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার। খুব ভালো হয়েছে, জয় জগন্নাথ। এরপরে রুনুদি হাত তুলেছেন অনেকক্ষণ থেকে। রুনুদি, আচ্ছা বলবো? হ্যাঁ বলুন। রথযাত্রা কুমুদ রঞ্জন মল্লিক। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজি। কাঙালের হরি উঠেছেন রথে, অভিনব বেশে সাজি। একই অঘটন, একই হলো আজ, চলে না দেবীর রথ। অযুত ভক্ত টানে বেশি রশি ধরি, কর্তব্যহীন পথ। জুড়িল হস্তি তবু যে গো রথ, তেমনি রহিল থির। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, করে নয়নে ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা, জানিতে পারিল ধ্যানে। প্রবল ভক্ত এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবত না ছোঁয়া সম্মুখে রশি, সূচি করো তলে তার। হাজার হস্তি রথের চক্র, নড়াতে পারিবে না আর। বাহির হইল পাণ্ডার দল, ভক্ত অন্বেষণে। কৌপিন পরা সন্ন্যাসী যত, ধরে আনে জনে জনে। তিলক ভূষিত নামাবলীধারী বৈষ্ণব আনে ধরে। কাহারও পরশে সে বিরাট রথ, এক তীর নাহি নড়ে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি, প্রধান পাণ্ডা হাই। দেখিল খঞ্জ বৃদ্ধা জনপুরী অভিমুখে যায়। দেখি হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি, পাণ্ডা শুধালো তারে। এখর রৌদ্রে ভিক্ষার লাগি, যাইবি কাহার দ্বারে। তপ্ত বালুতে পড়িতেছে পথ, আঁখি ভরে গেছে জলে। দিনু এই সিকি, ফিরে গিয়ে বোস ওই অসত্য তলে। বুড়ি বলে, বাবা বলো কবে রথ, পয়সাতে কাজ নাই। রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া, রৌদ্রে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে, বৃদ্ধারে বুকে করি। পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মই। ব্রাহ্মণ বলে, দে মা পদধূলি, গরুর গরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে, জয় 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 বলে। প্রধান পাণ্ডা আসিল সে যে, সেই খোঁড়া বুড়ি লয়ে কোলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিল যবে হাত। উল্লাসে সবে গাহিয়া উঠিল, ধন্য জগন্নাথ। শাস্ত্র নয়নে অযুত ভক্ত, গাহিল ভক্তি গান। সত্যই তুমি কাঙালের হরি, ভক্তের ভগবান। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই কবিতাটা তুমি একটু পরে আরম্ভ করেছো, বড় বলে। দেবাশিস তো প্রথম থেকে করলো। হ্যাঁ দেখটা থেকে আরম্ভ করেছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। কবিতাটা প্রথমে ছিল আরো। হ্যাঁ এটা ছিল, ভালো করেছে, বড় হয়ে যাচ্ছে, ভালো করেছো। হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়েছে। এরপরে ছোট বাচ্চাদের পাঠ্যপুস্তকে দিয়েছে তো, ওই জন্য অর্ধেকটাই ও দিয়েছে। হয়তো সবটা দেয়নি, ঠিকই বলেছো। আচ্ছা এরপরে সুমন, আমাদের শ্যামলদি কৃষ্ণাদি নেই, আছেন? সাড়ে 4টে থেকে। ভালো একজন কবি, উনি প্রফেসর, একদিকে কবি একদিকে উপন্যাসিক, বর্ধমানের। উনি আসছেন 7ই জুলাই। হ্যাঁ উনি 7ই জুলাই আমাদের সাথে থাকছেন।
সবাই থাকবেন ওই দিন। আচ্ছা সুমন, আমি একটা কথা জিজ্ঞেস করি। 4 জুলাই একটা অনুষ্ঠানের কথা বললো মিতা। হ্যাঁ, সেটা কিসের অনুষ্ঠান, আমাকে একটু বিস্তারিত বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপরে লক্ষ্মীদি। ঠিক আছে। রথের মেলা অর্ঘ্যদূতি জানা। আষাঢ় মাসের দুপুর বেলা, সাদা কালো মেঘের ভেলা, হরেক রকম বাঁশির সুরে মনটা ভেসে যায় যে উড়ে। তারই মাঝে রথের মেলা, কচি কাঁচা করছে খেলা, কাছে দূরে আসছে মানুষ, আকাশেতে উঠছে ফানুস। কোনটা ছেড়ে হরেক রকম ওই জিনিস, কোনটা ছেড়ে কোনটা কিনিস। আম কাঁঠাল আর আনারস কেজি 15, 510। নানা রকম ফুলের মেল চারা, আছে লেবু আছে পেয়ারা, রকমারি পাখিও আছে, আছে খরগোশ আছে রঙিন মাছ। কাঁচের চুড়ি দুল চুমকি মালা, আছে কাপ সেট আছে চীনামাটির থালা। এবার আসে খাওয়ার কথায়। জিলেপি সিঙ্গারা ঘুগনি গজায়, আরো আছে পরোটা আর মাংস কষা, পেঁয়াজি পকোড়া আলুর চপ সাথে শশা। হঠাৎ কানে এলো জোর শব্দ, রাত 9টায় যাত্রাপালা, নতুন ভোর। এখন চলছে বাউল গান, শুনলে পরে জুড়ায় প্রাণ। এইভাবে দেদার চলবে, আড্ডা মজা ঘোরাঘুরি, যতক্ষণ জগন্নাথ থাকবেন তার মাসির বাড়ি। যতক্ষণ জগন্নাথ থাকবেন তার মাসির বাড়ি। নমস্কার। দারুণ হয়েছে লক্ষ্মীদি। খুব ভালো হয়েছে। এটা বৈশাখীও করলো। না তো, বৈশাখী এটা করেনি তো। না না, এটা আলাদা। আচ্ছা, এটা এটা বৈশাখী কারোর কাছে করেনি, এটা আমার আচ্ছা, নাচ। আচ্ছা, বৈশাখীটা অন্য কারোর ছিল। কাছে এই ধরনের একটা শুনলাম। ঠিক আছে, ঠিক সুন্দর। আছে, খুব ভালো হয়েছে লক্ষ্মীদি, দারুণ দারুণ খাওয়ালে। থ্যাংক ইউ। এরপরে শ্যামলী বা কৃষ্ণাদি আছেন? না ধরলে দেখতে পাচ্ছি না কাছে। আমি আছি। আমিও আছি। হ্যাঁ কৃষ্ণাদি, তোমাকে অনেকক্ষণ দেখতে পাইনি, তুমি কি করে এনেছো হ্যাঁ। আমাদের জন্য আজকে? হুম। হ্যাঁ শ্যামলী তোমাকে এরপরে। আচ্ছা, একবার বলি। ও, আচ্ছা। হ্যাঁ বলুন না, আমরা দেখে নেবো। আসলে আমাদের স্ক্রিনে তো সবারই মুখগুলো উঠছে না, সেই জন্যই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই দুজনেরই মুখ দেখবো, সবাইকেই ডাকবো। ঠিক আছে কৃষ্ণাদি। হ্যাঁ, এই রুনু ম্যাম যে কবিতাটা বললো, সেই কবিতাটার শুরুর অংশটা আমি বলছি, আর তার সাথে একটু আমি যুক্ত করে বলছি। এই কবিতাটা কুমুদরঞ্জন মল্লিকের লেখা উজানি কাব্যগ্রন্থে চণ্ডালী নামে পরিচিত। তো কবিতাটাকে রথযাত্রা বলা হয়। তো কবিতাটা হচ্ছে: বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিবে রথে, একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে। দিবশেষে হাটে এক ক্রোশ, তাহার একই গো দায়, গৃহ হতে দূরে 100 ক্রোশ, পুরী ধামে যেতে চায়। দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কে বা কার, সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রা যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছালো সাজে, আসি কটকের কাছে। কোথা যাবি বুড়ি? পথিক জনেক শুধালো সেখানে তারে। বৃদ্ধা বলিল, চলিয়াছি বাবা, চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমনে পারিবি বুড়ি,
রাত পোহালে যে কাল রথ, খেপি দেখবি কেমন করি। শুনি চণ্ডালী রুষিয়া বলিল, বাকি যে এখনো পথ। কি বলিছ তুমি, রাতি পোহাইলে কেমনে চলিবে রথ। হাসিয়া পথিক বলিল, তাই তো, চল তাড়াতাড়ি চল। তুই খেপি যদি না যাইবি সেথা, কে টানিবে বল। ঘুমাইল বুড়ি, রজনী প্রভাতে উঠে বলে, চলো যাই। দুটি পা তাহার বেদনা জড়িত, উঠিতে শক্তি নাই। আড়ষ্ট ব্যথা পারে না নড়িতে, তবু দিয়া হামাগুড়ি। রথেতে দেখিবে শ্রীমুখ, বলিয়া চলিতে লাগিল বুড়ি। নমস্কার। বাদ বাকিটা রুনু ম্যাম বলেছে বলে আমি আর বললাম না। বাহ, খুব ভালো হয়েছে। খুব ভালো হ্যালো হ্যালো আমি আমি হ্যালো পুরো কবিতাটা শোনা হয়ে গেল। আচ্ছা আমি না, প্রথমে দেবাশিসের কাছে শোনা হয়ে গেছে। দেবাশিস হ্যাঁ হ্যাঁ আমি বলছি। হ্যাঁ নন্দিতা ম্যাম, আপনি ভিডিওটা অন করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। বলছি আমি 4 লাইনে একটা কবিতা বলতে পারি? হ্যাঁ 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 বলবেন। ওই নন্দিতাদির পরিচয় জেনে নিই, তারপরে আপনাকে বলছি, ডাকছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ছোট্ট করে হ্যাঁ আপনি মিউট করে দিবেন। আচ্ছা হ্যাঁ আমি স্বাগত আপনাকে বিষ্ণুপুর হসলা থেকে। আমি একটু পরে জয়েন করেছিলাম আর কি। টপিকটা আজকে টপিকটা কি রথের মেলা নিয়ে, তাই না? হ্যাঁ হ্যালো হ্যাঁ রথের মেলা নিয়ে কবিতা, রথযাত্রা, অ্যাকচুয়ালি রথের উপরে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কবি দেবাশিস দেবের একটা কবিতা রথযাত্রা, সেটা আবৃত্তি করছি। এসেছে যে ভাই রথযাত্রা, এনেছে সে কি আনন্দ। আনন্দেতে আত্মহারা, পাচ্ছে সবাই খুশির গন্ধ। পুষ্প বৃষ্টি শনে নিয়ে উদয় হলেন সুভদ্রা। বলরাম আর জগন্নাথ যে হাসি মনে খুশি সদা। দেখবে সবাই নীলাকাশে সপ্ত রঙের কত খেলা। আনন্দের যে এই রথযাত্রা, খেলবে সবাই বসবে মেলা। রথ যে টানবে পথের পথিক, আরো কত শত জনে। চলবো মোরা সবার সনে, সত্যের ছোঁয়া লাগবে মনে। থ্যাংক ইউ। বাহ, ভালো হয়েছে নন্দিতা ম্যাডাম। ওকে থ্যাংক ইউ। এইভাবেই পাশে থাকুন, আমাদের প্রত্যেক দিনের নিশ্চয়ই আমরা আছি পাশে। আপনারাও আমাদের জানাবেন সবকিছু আপনাদের। আমাদের মেসেজ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেখবেন। সুমন বা স্যার আপনাদের সাথে আমার ঠিকভাবে পরিচয় হয়নি, কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে। আর ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে জয়েন করে। আপনারা আমাকে একটু কাইন্ডলি নতুন কিছু থাকলে জানাবেন, ইনফর্ম করবেন একটু। আমার নাম্বার দেওয়া আছে, হসলা বার্তাতে সবকিছু জেনে যাবেন। এরপরে তারক স্যার আপনি বলে ফেলুন 4 লাইন। তারক স্যার, সুমন আচ্ছা ঠিক। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। মূর্তি ভাবে আমি দে পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দে পদ ভাবে আমি। দাঁড়ান একটু, 1 সেকেন্ড, না একটু ইয়ে হয়ে গেল। পথ ভাবে আমি দে, মূর্তি ভাবে আমি। আর 1 সেকেন্ড, একটু ইয়ে করে বলছে। হ্যাঁ, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দে মূর্তি রথ ভাবে আমি দে পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দে হাসেন অন্তর্যামী। একটু এদিক দিক হয়ে গেছে, ঠিক আছে। আপনি প্রথম বলছেন, ভালো, খুব ভালো হয়েছে। না
ঠিক থ্যাংক আছে। ইউ, থ্যাংক ইউ ভেরি হ্যাঁ মাচ। খুব ভালো হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে শ্যামলী দি। বলছি সরি, আমি লেফট হলাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি বলে দিই একটু শেষকালে। কবিতাটির নাম হচ্ছে জয় জগন্নাথ। লেখাটা নতুন এখনকার লেখক দুর্গা বেরা। আষাঢ় এলেই তোমাকে মনে পড়ে, অধীর হয়ে আগাম প্রহর গণে। প্রতিটি খুশি কেবলই তোমার তরে, শয়নে স্বপনে জপি আগমনী। এ পথে ও পথে সুসজ্জিত রথ, তোমাকে ঘিরে শুভ কাজের শুরু। খোল করতালে ধ্বনিত জনপদ, জয় জগন্নাথ জয় জগৎগুরু। সারি বেঁধে চলি মেলার পথে পথে, দুধারে তখন জিলেপি পাঁপড় বাজা। মেলার মাঝে সুসজ্জিত রথে, প্রণমী তোমায় সেরা রাজা ধীরাজা। কেউ বা তখন নয়ন মুদে বলে তোমাকেই চাই দক্ষ তাপের ভিড়ে। কেউ বা আবার নাসিকা কর্ণমূলে অশ্রুভরা ভজনায় নত শিরে। আমিও বলি হাত দুখানি জুড়ে, ভক্তিতে দিই 16 আনা প্রণামী। পূজিত হয়েও আমার মনের ঘরে, হে জগন্নাথ আমি বিপথগামী। যাদের চাহিদা শুধু একথালা ভাতের, তুমি তাদের আহারের পথ দেখিও। ছাদহীন যারা কাহিনী অপবাদে, তাদের প্রণামে দু মুঠো আশিস দিও। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দেব ধ্বনিতে উঠিল জয়ধ্বনি। হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী। নমস্কার। বাহ, ভালো খুব সুন্দর শ্যামলী, ভালো হয়েছে। দারুণ কবিতাটা। খুব ভালো এরপরে হয়েছে। সুমন আর কে কে আছেন? আমি একটু বলবো না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলুন। হুম। হ্যাঁ, দিদিভাইদের কণ্ঠে রথযাত্রা নিয়ে কবিতা ভীষণ ভালো লাগলো। তা আজকে এই নিয়ে আমার দ্বিতীয় দিন আপনাদের সঙ্গে। তা এই আষাঢ়, আমরা জেনে গেছি তো, আমরা জানি তো, এর আগের দিন পরিচয় হয়েছিল সুমন। হয়েছে। তা এই বর্ষাকাল রথযাত্রা তো আছেই, তার সঙ্গে আমরা মোটামুটি মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি যখন ঝমঝমিয়ে আসে তখন আমরা ফিরে যাই আমাদের শৈশবে। তা চলুন না আজকে একটুখানি আমরা শৈলেন্দ্র হালদার, কবি শৈলেন্দ্র হালদার মহাশয়ের কবিতা বৃষ্টি দিনের হাত ধরে একটু আমাদের সেই ছোটবেলা যেখানে আমরা স্কুল থেকে ভিজে জপজপিয়ে বাড়ি ফিরতাম, মার কাছে বকুনি খেতাম, সেই সব একটু শৈশবের দিনে ফিরে যাই। হ্যাঁ অবশ্যই, বৃষ্টির ঠিক দিনে আছে। শৈলেন্দ্র হালদার। ঝমঝমিয়ে বৃষ্টি এলো, স্কুলে হইচই, বন্ধ আমার আঁকার খাতা, বন্ধ পড়ার বই। গাছের পাতায় কাঁপন লাগে, ডাকছে আ চই চই। কেমন হবে আমিও যদি তোমার বন্ধু হই। পুকুর পাড়ে জল থই থই, উঠোন জুড়ে বান, ভাসিয়ে দেব নৌকা আমার বৃষ্টি ভেজার গান। আকাশটা আজ কাঁদছে এমন, মেঘের চোখে জল, কাকশালিকও ভিজছে চালে, চোখ দুটো ছল ছল। ঢং 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 ঘন্টা শোনো, ছুটির সানাই বাজে, গাঁয়ের চাষি টোকা মাথায় যাচ্ছে মাঠের কাজে। পথচারী সামাল সামাল, উল্টে গেল ছাতা, নাচছে আহা কলা পাতা, আম পাতা আর জাম পাতা। বৃষ্টি এলে ইলশে গুড়ি, জানালাতে দি চোখ, উল্লাসে ওই নাচছে কারা, বেজায় দ্রষ্টু লোক। পাপান তাতাই মিষ্টুনিরা দিচ্ছে সে কি ডুব, পুকুরগুলো মাতিয়ে বেড়ায় ঝাপুর ঝুপুর ঝুপ। বৃষ্টি আমার ছোটবেলার কল্পনাতে সাঁতার, জানলা ধরে দাঁড়িয়ে থাকি কেমন যেন পাথার। আমিও যদি নামতে পারি মেঘের মতো ঢল, কিন্তু কোথায় হারিয়ে গেল আমার চোখের জল। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। অপূর্ব আপনার সুন্দর কবিতা হয়েছে। শুনে মনে হলো আপনি প্র্যাকটিস আছেন বাড়িতে। ওই একটু একটু মানে যাই শিখি এখন। হ্যাঁ তাই তো মনে হলো, খুব ভালো। আপনার হবিও কবিতা শেখা মনে হচ্ছে। হ্যাঁ শিউলি ম্যাডাম।
রথযাত্রা কবি সুজান মিঠি। জগন্নাথ সোরেন বয়স 12, রুগ্ন অপুষ্ট। সকালবেলা নুন ছড়িয়ে পান্তা খেয়ে সে ঘর থেকে বেরিয়েছে। আষাঢ়ের মেঘ ঘন হয়ে আসছে, কালো হয়ে যাচ্ছে পথঘাট। জগন্নাথ সোরেনের চোখে আলো। দাদা বললে, ওদের সঙ্গে মিলে তুইও তো এতদিন ধরে রথ বানিয়েছিস রে ভাই। যা যা, আজই তো রথ, তোকে ঠিক রথ টানতে দেবে। রথ টানলে কি হয় দাদা? রথ টানলে জগন্নাথের আশীর্বাদ পাওয়া যায়, তাতে শরীর খারাপ ভালো হয়ে যায়, অনেক ভালো হয়। 2 বছরের বড় দাদা কতই না জানে। জগন্নাথ ভাবে সেও জগন্নাথ, তাকে আশীর্বাদও করবে জগন্নাথ। জগন্নাথ হাসে, ছুটতে ছুটতে যায় রথতলা। জগন্নাথের মনে পড়ে যায়, এই তো সেদিন রায়বাবুদের খুকিটা জলে পড়ে গিয়েছিল, সে দেখতে পেয়ে দিল ঝাঁপ। জগন্নাথ দেবের আশীর্বাদ ছিল বলেই না খুকিটাকে বাঁচাতে পেরেছিল সে। কাজ করে জগন্নাথ, ওর খামারের গরুর খড় কাটে, ধান ঝাড়ে, বিনি পয়সায় ঘাম দিতে দিতে জগন্নাথ হাসে। তাদের সাঁওতাল পাড়ায় তাকে বলে, জগন্নাথ, তোর মাথায় জগন্নাথের আশীর্বাদ আছে রে। শ্যান্নাল বাবুর জন্য এক ছুটে অত রাত্রে যে ইঞ্জেকশন জগন্নাথ এনে দিল, তা কি তার নিজের জন্য না? জগন্নাথ মাথা নাড়ে, ভাগ্যি জগন্নাথের আশীর্বাদ আছে আমার মাথায়। দাদা বললে, আরে আরো জোরে ছোট জগন্নাথ, রথ টানবি তো? জগন্নাথ প্রাণপণে ছুটে রথের তলায় এসে দাঁড়ালো। লিকলিকে হাতখানা দড়ির কাছাকাছি নিয়ে যেতেই রায়বাবুর হুঙ্কার, এই জগা, বলি তোর সাহস তো কম নয় বেটা। শ্যান্নাল বাবু এগিয়ে এসে বললেন, বাছা, তুমি একটু দূরে যাও, তুমি তো সাঁওতাল, তুমি ছুলে জগন্নাথ রেগে যাবেন। জগন্নাথ সোরেন না ছুলেও জগন্নাথ সত্যিই রেগে গেলেন, ভীষণ ক্রুদ্ধ হলেন। ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়তে লাগলো আকাশ। মেঘ চিরে চিরে বিদ্যুতের ঝলকানি, ঝড় ঝড়, প্রবল ঝড়, সকলেই তটস্থ, কম্পিত। এই শুভ দিনে এমন বিপর্যয় কেন ঈশ্বর? ঝড়ের গতি ক্রমশ বাড়ছে, রথের রশি ধরে রাখতে পারছে না রায়, ব্যানার্জি, শ্যান্নাল, মুখার্জিরা। জগন্নাথ ভিজছে, রথের ছাদ ভেঙে পড়েছে, রথ উলট পালট হতে চলেছে, মাটিতে লুটিয়ে পড়তে চলেছেন জগন্নাথ। বলরাম, সুভদ্রা, জগন্নাথ সোরেন বুক দিয়ে ঠেলে ধরল রথ। তার সরু সরু হাত দিয়ে রুখে দিতে চাইল ঝড়। মুহুর মুহুর বজ্রপাতে নিচে দাঁড়িয়ে বলল, সব ভালো করো ঠাকুর। ঝড়ের প্রকোপে রথ থেকে জগন্নাথ ছিটকে এসে মাটিতে পড়ার আগেই লুফে নিল জগন্নাথ। ভিজতে ভিজতে এগিয়ে চলল সে। ঝড় শান্ত হলো, রথের দড়ি ছিন্ন ভিন্ন হলো। জগন্নাথের কোলে মাসির বাড়ি যাচ্ছেন জগন্নাথ। বলরাম ও সুভদ্রাও তার মাথায় এসে বসলো। রথতলায় লোকে লোকারণ্য, রায় শ্যাল্লানরা কাঁদছেন, অবিরাম অশ্রুধারা। এ তোমার কি লীলা প্রভু? জগন্নাথ সোরেনের কাঁখে কোলে ঈশ্বর। জগন্নাথের সাঁওতাল পাড়ার মানুষের ঢল, তারা জোর হাত করছে, তারা আনন্দে ভেসে যাচ্ছে। বৃদ্ধ মঙ্গল মুর্মু বুকে হাত রেখে বলল, মানুষ এইভাবেই একদিন ঈশ্বর হয়ে যায়, মানুষ এইভাবেই একদিন ঈশ্বর হয়ে যায়। নমস্কার। খুব ভালো হয়েছে, দারুণ শিউলি, খুব ভালো পরে সুমন কে আছেন, ওই যে স্নেহা বাবু বলে কিছু কেউ আছেন? সুমন, না ওই যে আরেকজন হাত তুলে, স্নেহা বাবু, দেখো তো।
উনি কি নতুন? স্যার আপনি ভিডিওর পাশেরটা টাচ করুন। যাই হোক, উনি হয়তো বুঝতে পারছেন না। আচ্ছা, হ্যাঁ, এরপরে কে আছে? নির্মলা দিয়েছেন? বলছি আমার আজকে শরীরটা না ঠিক নেই, একটু শুনছি, আমি বলবো না আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের মুক্তা ম্যাম আছেন, মুক্তা ম্যাম বলুন। আপনি হ্যাঁ, আনমিউট করুন, আনমিউট করুন। বলছে আমি একটা ছোট্ট ছড়া বলবো, আজকে আমার কোনো কালেকশন নেই তোমাদের মতো। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। রথের মেলা, ভবানী প্রসাদ মজুমদার। পথের মোড়ে রথের মেলা, বসলো রে ভাই বিকেল বেলা, হরেক রকম খেলনা খেলা, নয়কো কিছু হেলা ফেলা। মাটির পুতুল রাশি রাশি, কাঠের ঘোড়া পাতার বাসি, দিলেন কিনে মেজো মাসি, খুকুর মুখে ফুটলো হাসি। মজার ম্যাজিক নাগরদোলা, ইস্কি দারুণ যায় না ভোলা, বই খাতা আর শিখেই তোলা, হাঁক দিয়ে যায় ঘুগনিওয়ালা। ফুচকা বাদাম পাঁপড় ভাজা, আজকে খুকুন সত্যি রাজা, লেখা পড়ায় নেই কো সাজা, জোরসে খুশি বাজনা বাজা। রথ ছুটছে দারুণ জোরে, বন 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 চাকা ঘুরে, পথের ধারে যাও না সরে, দাঁড়াও উঠে বাড়ির দৌড়ে। সময় এবার বাড়ি যাবার, সঙ্গে নিয়ে খাবার দাবার, ঘরে ফিরেই করবো সাবার, উল্টো রথে আসবো আবার। সবাই উল্টো রথে এসো, নমস্কার। এইটুকু। আপনার বাড়ি চলে যাবো। খুব সুন্দর, খুব সুন্দর, উল্টো খুব রথে এসো। তোমার কোনো কালেকশন নেই, তোমাদের শুনে শুনে তখন আমি কি করবো বলো? ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। এরপরে কে আছে? সুমন তপতি ম্যাডাম, তুমি বলো। হ্যাঁ আমি বলছি, সবার শেষ হোক। হ্যাঁ আচ্ছা, ওনাকে বলতে বলুন। উনি বুঝতে পারছেন না গো। মাইক্রোফোন সাইড বল, টাচ মাইক্রোফোন করে সাইড দিন বলে দ্বিতীয় দাও। নম্বরটা। সুমন, ওনাদিকে ম্যান টু ম্যান ফোন করে করে আরেকবার বুঝিয়ে দিও। আর ঠিক আছে, ওনাদের একটু দেরি লাগবে, আমরা এতদিনে পারছি না। ঠিক আছে, থাকুন, সাথে থাকুন স্যার। এরপরে কে আছেন? আচ্ছা, দীপান্বিতা দি, দীপান্বিতা দি। আজকে আমি করব না। আচ্ছা, তুমি শোনো। আচ্ছা, এরপরে তেপতি ম্যাডাম। এই তো, কেমন আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো আছি।
তা ঠিক আছে, আমি আমি শোনাই। আপনারা আমাকে বলছি আমি করব কি না অন্য কেউ করবে এখন? হ্যাঁ, না আপনাকেই ডাকলাম। আচ্ছা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই পাঁপড় ভাজা খাওয়া হলো, অনেক কিছু হলো শুনলাম। তা আমি এবার একটুখানি বর্ষাকাল মানেই দেখবেন যে কাগজ আবিষ্কারের অনেক পূর্বেই কিন্তু বর্ষার আকাশে মানুষ লিখে রেখে গেছে তার ভালোবাসার কথা। তেমনি আমি একটুখানি কবি জয় গোস্বামীর কবিতা নিয়ে একটা কবিতা ছোট কৌলাস শোনাচ্ছি, কবি ও মেঘবালিকা। কারণ কবির খেলার সঙ্গী ছিল মেঘ। তা কিন্তু যখন পরিণত বয়সে কবি মেঘকে খুঁজতে গেছে তখন দেখে সেটা বৃষ্টিতে পরিণত হয়েছে। সেইটাই কবি তখন লিখছেন। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম কুসমন্ত। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজি, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য লিখবো তবে, নতুন করে লিখবো তবে, বেশ মস্ত করে লিখতে হবে, লিখেই কিন্তু আমায় দিবি, মনে থাকবে। আমি বললাম যে তোমার জন্য নতুন করেই লিখবো তবে। এমন সময় আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প, সরি, আমার যদি 14, মেঘের 16-17 হবে, ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়, সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়। চলেও গেল কদিন পরেই মেঘ যেমন যায়, কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। এমন সময় অন্য একটা বৃষ্টি চিনতে পেরে আমাকে বলল, তাতে মন খারাপের কি আছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি বেজাবোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, উমি তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ একটা দিঘি হোক, ছুতে পারিস নদী, শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ঝিকয় বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব, নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে, সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, সারা জীবনের লেখার ওপর, বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে কাঁদছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি, বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আসছে কবি দেখতে পাচ্ছি সেই দেশে সেই ঝর্ণা তলায়, এদিক ওদিক ছুটে বেড়ায়, সোনায় মোরা মেঘ করিনি, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। দুর্দান্ত তপধ্বী, খুব সুন্দর সুন্দর। অপূর্ব হয়েছে। এরপরে আর কেউ বীণা নেই? ম্যাডাম, হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, শুরু করো রিনা। হ্যাঁ বলছি, আমি তো যে কবিতাটা দেবাশিস স্যার আরম্ভ করেছেন, যে কবিতাটা কৃষ্ণাদি রুনুদি অনেকেই বলেছেন, সেটাই আমি করেছিলাম। যাই হোক, আমি একটা অন্য কবিতা শোনাচ্ছি, পড়া নেই, যাই হোক ভুল ত্রুটি মার্জনা করবেন। তোমার জন্য ভিডিওটা, আচ্ছা দাঁড়াও রিনা, তোমার জন্য অপেক্ষা করছি।
হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা কবিতাটি পড়ছি। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্ত্রী। দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বলল, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলো তো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সে রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। নমস্কার। বাহ, খুব সুন্দর এটা, অল্প খুব ভালো লাগে, খুব ভালো। হ্যাঁ।